24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 নির্জনতার সুযোগে হাত সাফ করলো নিশি কুটুম্বরা। ঘটনা সোনামুড়া থানাধীন শোভাপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেনের বাড়িতে। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ঘটনার বিবরণে কামাল হোসেন জানান, বর্তমান সময়ে চাকরি সূত্রে তিনি পানিসাগরে থাকছেন, সেই কারণে ওনার গ্রামের বাড়িটি এখন জনশূন্য। তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে তার বাড়িতে হানা দিল নিশি কুটুম্বরা। তিনি জানান, বাড়ি থেকে যাওয়ার সময় তিনি বাড়ির লাইট সুইচ অফ করে যান। হঠাৎই তার কাছে ফোন যায় তার বাড়ির ঘরে এবং বাড়ির বাইরে লাইট জ্বলছে। তখনই তিনি সেই বিষয়ে তার পরিজনদের জানান। তার বাড়ির পার্শ্ববর্তী লোকেরা তাকে ফোন মারফত জানান যে তার বাড়িতে আলো জ্বলছে, কিন্তু মূল ঘরের গ্রিলের তালা ভাঙা। তখনই তার সন্দেহ হয় হয়তোবা তার বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। এরপর তিনি কর্মক্ষেত্র থেকে তার বাড়িতে ছুটে আসেন এবং ঘটনা প্রত্যক্ষ করেন। তিনি জানান, চোরের দল জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে আলমিরাতে রাখা প্রায় 3 ভরির স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র লণ্ডভণ্ড করে রাখে। এ বিষয়টি নিয়ে একটি থানায় অভিযোগ করেন পুলিশ। অভিযোগ মূল্যে ঘটনার প্রত্যক্ষ করে তদন্ত শুরু করেছেন বলে জানান। সবশেষে তিনি দাবি জানান, অতি সত্বর পুলিশ যেন দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। উক্ত চুরিকাণ্ডের ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, AGT Live। কি কোন তারা করছে এটা তো আমি জানি না, কারণ এদের সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স কম। এতটুকু কইতে পারি তারা প্রফেশনাল চোর, মানে তারা একদম স্কিল্ড চোর আর কি। একবারে তারা বুঝে যে কোনানে কিভাবে তারা কি করতে হবে। এটা কোনো সাধারণ মানের চোর না এটা। এবং আমি যতটুকু ডাউট করতেছি, এখানে মিনিমাম 5 থেকে 6 জনের একটা টিমে ছিল মনে হয় আমার, কারণ এখানে মদের বোতল পাওয়া গেছে ওই সাইডে আমার সীমান্তের, আমার ব্যারিকেডের বাইরে, ভিতরে খৈনি টৈনি খাইছে যে ওই সময়। আমি তো ফিশারিজ ডিপার্টমেন্টে আছি, আমি অ্যাকচুয়ালি সুপারিনটেন্ডেন্ট ফিশারিজ। আমার নাম কামাল হোসেন। তো আমার তো মেইন বাড়ি এটাই বাড়ি, আমার গ্রামের বাড়ি। আমি ট্রান্সফার হয়েছি আমি পানিসাগরে। তো পানিসাগর ট্রান্সফার হওয়ার সুবাদে আমি এখন পার্মানেন্টলি পানিসাগরে থাকি। তো গতকালকে সন্ধ্যায় একটা খবর পাইলাম যে আমার বাড়িতে বাইরে লাইট জ্বলে, যদিও লাইট জ্বলার কথা না, কারণ আমি লাইটের সব বন্ধ করে যাই, সমস্ত কিছু বন্ধই ছিল। এবার তো লাইট যখন জ্বলে তখন আমার বাড়ির আমার দাদারা ফোন করছি, আমার ছোটো ভাইরা ফোন করছি। ফোন করার পরে জানতে পারলাম যে হ্যাঁ ঠিকই লাইট জ্বলতে আছে এবং বাইরে কোনো জানালা টানালা ভাঙা কিনা আমি আবার এটা জানতে চাইছি। তারা বলে যে না, ঠিকঠাকই আছে। এবার আমি পেছনের বাড়ি তারাও একটু জানতে চাইছি যে ঘরে কোনো লাইট টাইট জ্বলে কিনা। তারাও তখন কইল যে হ্যাঁ ঘরে লাইট জ্বলতে আছে। তখন আমার সন্দেহবশত আমি আমার দাদা, আমার ভাতিজাবো তারা ফোন করছি যে একটু তাড়াতাড়ি বাড়িতে দেখার লগে। তো তারা আইসে, আমার পাড়ার প্রতিবেশী যারা আছে তারাও আইসে। আমার বাইরের গেটের তালা কিন্তু ঠিকঠাকই আছে। এবার যখন ভিতরে ঢুকে দেখে আমার বারান্দার তালা প্রথমে ভাঙা। বারান্দার তালা ভাঙা, তারা ঢুকছে। ঢোকার পরে আমার এখানে বারান্দার পরে আমার ঘরের 3টা দরজা আছে, 3টা দরজাই লক করা। তারা প্রত্যেকটা দরজা শাবল দিয়ে আড়ি দিয়ে চেষ্টা করছে দরজাগুলি ভাঙার লেগে, কিন্তু কোনোটা দরজা ভাঙতে না পারছে না। তারা না ভাঙতে পারে আমার থাই গ্লাস আছে, থাই গ্লাসটারে যে কোনোভাবে হোক তারা সরাইয়া গ্রিলটা ভাঙিয়া লেছে। গ্রিলটা ভাঙার পরে তারা গ্রিল দিয়ে প্রথম ঘরে ঢুকছে। ঢুকার পরে এবার দরজার সিটকিরিগুড়ি খুলছে। খোলার পরেই ভিতরে ঢুকে আমার জিনিসপত্র সব তছনছ করে লেছে। আমার এখানে প্রায় যতটুকু মনে পড়ে আমার 3.5 ভরির মতো স্বর্ণ আছিল এখানে। এমনি আমার কোনো নগদ টাকা পয়সা এখানে ছিল না, কিন্তু বাকি টুকিটাকি জিনিসপত্র এখানে লয়ে গেছে। আমি এখনও চেক করছি না, আমি এইমাত্র পানিসাগর থেকে আমি বাড়িতে আইছি। কিন্তু আমার ভিতরে সমস্ত লণ্ডভণ্ড করে আমার দরজা জানালা টালা যত কিছু আছে সব কিছু ভেঙে গেছে। আমার বাড়ি টোটালি ফাঁকা থাকে। এখন এই পরিস্থিতিতে কে বা কাহারা করছে আমি জানি না। কালকে রাত্রে পুলিশের খবর দেওয়া হয়েছে, পুলিশ আইছে। পুলিশ আসার পরে এখানে ডিটেলস একটু ইনফরমেশন নিচ্ছে, ছবি তারা নিছে। হয়তো বা কোনো ইনফরমেশন তাদের কাছে ছিল যে আমি বাড়িতে থাকি না, আমি কর্মসূত্রে ওইখানে থাকি। এখন তারা কি ইনফরমেশন কালেক্ট করছে বা আমার হয়তো অনেকদিন ধরে ফলো করছে, ফলো করে হয়তো দেখছে যে লাস্টে দেখেছে এটা সেফ জায়গা, নিরাপদ জায়গা, হয়তো ওই সুবাদে তারা করছে।